বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে চিটাগং কিংসকে 37 রানে হারিয়েছে খুলনা টাইগার্স। উইলিয়াম বস্তিত এবং মাহিদুল ইসলাম অঙ্কনের অসাধারণ ব্যাটিংয়ে খুলনা 203 রানের বিশাল পুঁজি দাঁড় করায়। জবাবে চিটাগং কিংস 166 রানেই থেমে যায়। যদিও শামীম হোসেনের একক লড়াই নজর কেড়েছে ক্রিকেট প্রেমীদের। খুলনার ইনিংসে প্রথম দিকে নাইম শেখ 26 রান এবং অধিনায়ক মেহেদী হাসান মিরাজ 18 রান করেই প্যাভিলিয়নে ফিরে যান, ফলে বড় স্কোর করতে ব্যর্থ হন তারা। তবে উইলিয়াম বস্তিত এক প্রান্ত আগলে রেখে অর্ধশতক হাঁকান। তার সঙ্গে যোগ দেন মাহিদুল ইসলাম অঙ্কন, যিনি মাত্র 18 বলে 50 হাঁকিয়ে বিপিএলে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম 50 রেকর্ড গড়েন। 22 বলে 59 রানে অপরাজিত থাকেন অঙ্কন, আর বস্তিত 50 বলে 75 রান করেন। জবাবে ব্যাটিংয়ে নেমে 204 রানের বিশাল লক্ষ্যে চিটাগং কিংস শুরুতেই ভেঙে পড়ে। নাইম ইসলাম 12, পারভেজ হোসেন ইমন 13 এবং ওসমান খান 18 রান করেই দ্রুত ফিরে যান। একের পর এক উইকেট হারাতে থাকে চট্টগ্রাম কিংস। তবে শামীম হোসেন একাই দাঁড়িয়ে যান। 23 বলে 50 তুলে নিয়ে 38 বলে 78 রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন তিনি, কিন্তু তার লড়াই যথেষ্ট ছিল না। চট্টগ্রাম থেমে যায় 166 রানেই। এদিন খুলনার বোলাররা নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে ম্যাচটি নিজেদের নিয়ন্ত্রণে রাখে। আবু হায়দার রনি এবং ওসানে থমাস দারুণ বোলিং করেন। ম্যাচ শেষে খুলনা অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দলের সমন্বিত প্রচেষ্টার প্রশংসা করেন। এই জয়ের মাধ্যমে বিপিএলে দুর্দান্ত সূচনা করলো খুলনা টাইগার্স। এই ছিল আজকের ভিডিও। চলমান বিপিএলের সকল খবর সবার আগে পেতে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।